কোনো লাভ নাই রে ভাই, যতই বুঝায় পড়ায় নিয়ে যায় না কেন ওখানে গিয়ে ভ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই ছেলেটাকে আমি বুঝাই পারি না, মানে তাকে আমি নিয়ে যাওয়ার আগে না অনেকগুলা ভিডিও দেখাই, বুঝাই যে বাবুরা ওখানে গেলে কান্না করে না, সবাই চুল কাটে, তোমার বাবাও ওখানে গিয়ে চুল কাটে না, তারপরও তার ওই কান্না। হ্যাঁ, আজকে তো আমিও মানে কাজে লেগে গেছি, মানে বলতে গেলে যে এমন প্যারা, এমন জিদ বাড়ছে, মানে ছেলেটা বল না অসুস্থ থাকলে পারে মানুষের মানে বেশি জিদ বেড়ে যায়, তো আমার ছেলেটার ওই অবস্থা হয়েছে। এত জিদ আমার ছেলের তো ছিল না, কি হলো আমার ছেলে এত জিদ করা শিখছে, মানে ওর জেদের কাছে আমি হেরে যাচ্ছি এমন অবস্থা। পরে খুবই মানে সে আবার কান্না খুব কন্ট্রোল করে রাখতে পারে, মানে সে কোন সময় যে বাস্ট করবে কান্না আল্লাহ ভালো জানে। অনেক কিছু বুঝায় সুজায় সে মানে চুলটা কোনোরকম করে কাটা দিতে, মুখটা কেমন বেজার করে রাখছে, মানে কথাই বলবে না। তারপরে আবার মশা কামড়ে দিছে হাতে, মানে এত সাবধানে রেখে বুঝি না। যত পোলাপান দেখি না পথে ঘাটে তাদের তো কোনো যত্ন নাই, কিন্তু ওদের কিছু হয় না, আল্লাহর রহমতে ওরা খুব সুস্থ থাকে, কিন্তু যত যত্নে রাখা যায় না আদরের জিনিসগুলো তত যেন ওদের এটা ওটা হতে থাকে। তো আসলে যত্নের জিনিসগুলো কেন যে এমন হয় খুব খারাপ লাগে। মানে সারাদিন যতই খেয়াল করি কোন সময় যেন টুস করে কোনো মশা আমাদের পায় না, এই বাচ্চাগুলোর পিছেই পড়ে থাকে, মানে এত খারাপ এরা। তো আমার একটু হাসতেছে, মানে ওর বোনকে নিয়ে গেছিলাম সাথে, তো বোনকে দেখে একটু মানে ওর মনটা ঠিক ঠিক হচ্ছে, হাসতে। তো চুলটা বেশ বড় হয়ে গেছিল, কাটাই কুটাই নিয়ে তো আসলাম। পরে বাসায় এসে অনেক গোসল করতেছে, যুদ্ধ। এখন বানাবো হচ্ছে আমরা তালের কুলি পিঠা, মানে তালের পুরিটাই বলেন না কেন আপনারা, অনেকে অনেক কিছু বলে, তো আমরা বলি যে তালের কুলি পিঠা, এটাই শুনতে ভালো লাগে। তো তালটা ফ্রিজে রাখা ছিল, ওই যে তাল একটা ভিডিও দিছিলাম আপনাদের এর আগেও তালের, সেই তালটাই ডিপে রাখা ছিল। তো ওইটা দিয়ে কুলি পিঠা করবো, আর এটা বানানোর পিছনেও কিন্তু একটা রহস্য আছে। মানে এই যে পিঠাটা বানানো হয়েছিল না, তখন আমার মা ভিডিওতে দেখছে বা বাসায় মানুষ ভিডিওতে দেখছে, ওদের তখন খুব এটা খেতে ইচ্ছা করছিল, মানে ওদের দেখে খুব মানে লোভ লাগছিল বলতে গেলে। তো বলছিল যে এটা আমরা আসলে তোরা বানাই খাবি, তো ব্যাস ছিল যেহেতু, তো বানাই ফেললাম। আর হচ্ছে আসলে এখন শীতকালের সময় তো পিঠা খেতে তো ভীষণ ভালো লাগে, আর আমাদের বাসায় পিঠা ভুটা যত যা আছে ওগুলো আসলে বানাতে বানাতে মানুষ যারা বানায় তাদের অভ্যাস হয়ে যায়, কিন্তু শহরের মানুষরা আসলে কিনে খাইতেই বেশি পছন্দ করে, তো বানানোর ধৈর্য নাই। ওই একটা মাত্র কারণ, সেটা হচ্ছে কে এত ঝামেলা করে, মানে কে অত পরিশ্রম করে রে ভাই, মানে এইসব করা তো একটা পরিশ্রমের ব্যাপার, সময় ধৈর্যের ব্যাপার। আর আমার কাছে সত্য কথা যেটা, আমি এইসব মিষ্টির যত আইটেম এগুলো আমি একদমই অপছন্দনীয়, মানে আমাকে কেউ ঠেলে ঠুলে এগুলো বানাতেও পারবে না, তারপরে ধরেন যে কেউ খাওয়াইতেও পারবে না। মানে আমার যদি ইচ্ছা হয় তো আমি একটু খাবো, না হলে নাই, কারণ আমার মিষ্টি জিনিস একদমই ভালো লাগে না। অনেকের আছে খুব মিষ্টি এটা সেটা অনেক খায়, কিন্তু না, আমার কিনতে ঠিক ভালো লাগে, সবাই খাবে, কিন্তু আমি আসলে ওইগুলো ভিতরে ভক্ত না। তো অনেকে এটাকে পিঠা পুলি বলে, অনেকে হচ্ছে ভাবা কুলি বলে, অনেকে হচ্ছে তালের পুলি পিঠা বলে, মানে বলে তো অনেকের নাম অনেক কিছু, কিন্তু আমি অত কিছু বলবো না, আপনাদেরকে যেটা আপনারা জানেন সেটাই জেনে থাকুন। তো এখানে হচ্ছে ওই তালটা দিয়ে খুব সুন্দরভাবে যা যা করলাম সবই তো দেখে নিলেন, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে, মানে মিষ্টি একটু কম দিতে হবে যাতে গা না পাকায় ওঠে, পরে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আজকে আমি শুধু পিঠাটা নিয়ে আসলাম, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই জানিও। আর এই যে ভাপ দিয়ে ফেললাম, অনেকে রাইস কুকারও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় চুলোটা একটু টকবক টকবক করে বেশি, তো এটা একটু বেশি ভালো লাগে দেখতে, কিন্তু ভীষণ সুন্দর, খেতেও ভীষণ মজা। তো এখন যেহেতু শীতকাল, মাঝে মধ্যে পিঠা রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে, অবশ্যই শেয়ার করব। আপনারা সবাই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে করে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। আর অনেক কিছু দেখে দেখে চলে যাবেন না, একটু কমেন্টও করবে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।